ঈদের দিন আমরা শুধু গরু খাসির মাংসই পরিবেশন করি না, সাথে চিকেন ফিশ দিয়েও পরিবার ও স্বজনদের জন্য অনেক রকম আইটেম তৈরি করি। এই মোগলাই চিকেনটা হতে পারে ঈদের জন্য একেবারেই নতুন একটা আইটেম। যারা চিকেন ভাজার জটিলতার ভয়ে রোস্ট রান্না করতে চান না, তাদের জন্য এই মোগলাই চিকেন হতে পারে একদম পারফেক্ট একটা রেসিপি। প্রথমে চিকেনগুলোকে লবণ আর গোলমরিচের গুঁড়ি দিয়ে ম্যারিনেট করে নেব। আমি 1 কেজি পরিমাণ চিকেন নিয়েছি আর চিকেনগুলোকে একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আমরা রোস্টের জন্য যে 4 টুকরো করে মুরগি কাটি সেভাবেও নিতে পারেন। আধা চা চামচ লবণ আর 1/4 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়ি দিয়ে চিকেনগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমি সাদা গোলমরিচের গুঁড়ি নিয়েছি, আপনারা চাইলে কালো গোলমরিচের গুঁড়িও দিতে পারেন। ভালো করে মাখানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব অন্তত ঘন্টাখানেক। ফ্রিজে বা বিশেষ কোনো জায়গায় রাখার কোনো দরকার নেই। মাংসগুলো ম্যারিনেট হতে থাক, এদিকে আমি মোগলাই চিকেনের একটা স্পেশাল মশলার মিক্স রেডি করতে যাচ্ছি। 10-12টি কাজু বাদাম, 4টি টমেটো ছোট ছোট টুকরো করে নিয়ে নিলাম। টমেটোর পরিমাণ একটু কম বেশি হলে কোনো সমস্যা নেই। 1 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়ি, ধনে গুঁড়ি 1 চা চামচ, জিরা গুঁড়ি 1 চা চামচ, আধা চা চামচ হলুদের গুঁড়ি, 1 চা চামচ আদা বাটা, রসুন বাটা 1 চা চামচ। নিয়ে নিচ্ছি টক দই আধা কাপ। টক দইয়ের পানি ঝরানোর কোনো দরকার নেই। 1 চা চামচ লবণ। এবার সব কিছু খুব ভালো করে ব্লেন্ড করে নেব। আমি কিন্তু এখানে কোনো পানি দিলাম না। টক দই আর টমেটো থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে খুব ভালো করে পেস্ট হয়ে যাবে। ভালো কথা, আজকে আমি যতগুলো গুঁড়ো মশলা ব্যবহার করলাম এর সবগুলোই ACI পিওর ব্র্যান্ডের। এবার আমি পেঁয়াজ শ্রেড করে নিচ্ছি। পেঁয়াজ বেটেও নিচ্ছি না, আবার কুচি করেও নিচ্ছি না। শ্রেড করলে আমার মনে হয় কাজটা খুব দ্রুত হয়ে যায় আর সহজেই মাপ মতো পেঁয়াজ নেওয়া যায়। এমনভাবে শ্রেড করব যেন মাপার পরে আমার 1/4 কাপ হয়। রান্নায় চলে আসলাম। 1/4 কাপের মতো রান্নার তেল ভালো করে গরম করে নিচ্ছি। যে পেঁয়াজগুলো শ্রেড করে নিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজগুলোকে মিনিট খানেকের মতো ভেজে নেব। চুলোর আঁচটা ফুল থাকবে। ভাজতে ভাজতে আপনারা দেখতে পাবেন পেঁয়াজের রং কিছুটা চেঞ্জ হয়ে গেছে। ম্যারিনেট করে রাখা চিকেনগুলো এর ভেতর দিয়ে দিচ্ছি। এবার ফুল আঁচে মাংসগুলোকে পেঁয়াজের সাথে ভেজে নেব আনুমানিক 2 থেকে 3 মিনিট। এই সময়ের মধ্যেই দেখবেন মাংসগুলোর রং চেঞ্জ হয়ে সাদা হয়ে গেছে। আমি রোস্টের মুরগি দিয়ে করছি। আপনারা যারা ব্রয়লার মুরগি দিয়ে করবেন তারা আর একটু বেশি সময় ভেজে নেবেন। দেখেন মাংসগুলোর রং সাদা হয়ে গেছে, তার মানে মাংসগুলো ভাজাও হয়ে গেছে। এবার মোগলাই চিকেনের যে স্পেশাল মশলার মিক্সটা তৈরি করে রেখেছিলাম তার পুরোটাই দিয়ে দিচ্ছি। মিক্সারের মধ্যে 1/4 কাপ পানি দিয়ে মশলাগুলো ধুয়ে দিয়ে দিচ্ছি। এতে করে আমার আর কোনো মশলা নষ্ট হলো না। এবার মশলার সাথে মাংসগুলোকে কষিয়ে নেব অন্তত 5 মিনিট। চুলোর আঁচটা ফুল থাকবে। কষানো হয়ে গেলে চুলোর আঁচটা মিডিয়াম করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব সাধারণ মাংস রান্না করার মতোই। মানে ঢাকনা দেব, আবার মাঝে মাঝে ঢাকনাটা খুলে একটু নেড়েচেড়ে দেব। এই কাজটা করব যতক্ষণ না মাংসগুলো সফট হয়, আর এরই মাঝে দেখবেন পানিটাও শুকিয়ে গেছে। মশলার মিক্সটা তৈরি করার সময় আমি কাজু বাদাম দিয়েছিলাম। আপনারা চাইলে কাঠবাদামও দিতে পারেন, তবে চীনা বাদাম দিয়ে এই রেসিপিটা একদমই ভালো হবে না। মাংসগুলো সফট হয়ে গেছে, আবার পানিও শুকিয়ে গেছে। এবার আমি বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি। ফ্লেভারটাকে আরও একটু স্ট্রং করার জন্য 1 চা চামচ গরম মশলার গুঁড়ি দিয়ে দিচ্ছি। মোগলাই চিকেন রান্না করব আর কিশমিশ দেব না তা তো হবে না। 1 টেবিল চামচ কিশমিশ, 4-5টি আস্ত কাঁচামরিচ,
ঝাল বাড়াবে না, তো ফ্লেভারটাকে বাড়াবে। এবার হচ্ছে মোগলাই চিকেনের আসল উপকরণ, আর সেটা হচ্ছে ঘি। 1 টেবিল চামচ ঘি দিয়ে সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে ঘিটাকে অ্যাভয়েড করতে পারেন, তবে মোগলাই চিকেনের যে স্পেশাল একটা অ্যারোমা সেটা কিন্তু পাবেন না। ভালো করে মিক্স করে নিয়ে চুলোর আঁচটা লো করে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি 2 থেকে 3 মিনিট। এরই মাঝে সব কিছুর ফ্লেভার খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে যাবে। চুলোটা বন্ধ করে দিলাম। সবশেষে কিছু ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মিক্স করে বন্ধ চুলোর উপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব অন্তত 2 থেকে 3 মিনিট। আমরা ট্র্যাডিশনালি যে রোস্ট রান্না করি সেটা কিছুটা টক ঝাল মিষ্টি হয়। আপনারা যারা মিষ্টি রোস্ট খেতে পছন্দ করেন না, তারা কিন্তু এই মোগলাই চিকেনটা তৈরি করে খেয়ে দেখতে পারেন। শুরুতেই বলেছিলাম এই রেসিপিটির প্রশংসা সবাই করবে। ভাত পোলাওয়ের সাথে খেতে তো ভালো লাগেই, যেহেতু গ্রেভির পরিমাণ বেশি, আমার খেতে ভালো লাগে নান রুটি আর পরোটা দিয়ে। কে কীভাবে খাবেন সিদ্ধান্ত নিতে থাকেন, আর ফাঁক পেলে আমাদের জন্য দোয়া করতে কিন্তু ভুলবেন না। এতক্ষণ সময় দিয়ে সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।